ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে খুবই ভালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ওয়েদারে কিন্তু গরম গরম লুচি দারুণ কিন্তু জমে যায়। লুচি করেছি আজকে, ফুলকো ফুলকো লুচি। কার কার পছন্দ তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো আমার ব্লগটা। যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো। নতুন বন্ধুরা ওয়েলকাম। আশা করি তোমরাও ভালো থেকো, সবাই ভালো থেকো। ছোলার ডাল করব, তার সাথে করব হচ্ছে পটল আলু ডালের বড়া দিয়ে লুচি দিয়ে খাওয়া হয়েছে সব। সকাল সকাল সবই হয়ে গেছে, পুজো থেকে সব পুজো করা সব এভরিথিং হয়ে গেছে। ছোলার ডাল করলাম, কিছুই না ছোলার ডাল, কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু খুবই চটপটাও হয়ে যায়। দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন, আদা ফোড়ন, তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়োও কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছি। তার ফলে কিন্তু একটা ভাজা মশলার টেক্সচার আসে, দেখেতেও ভালো লাগে। কিছু ডাল আমি রেখে দিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করব। ডালটা কিন্তু আগের দিন আমি ভিজিয়েছিলাম। ডালের বড়া করব, ছোলার ডাল করেছি, ছোলার ডালের আবার বড়াও করব। বড়া দিয়ে আমি করব পটল আলুর তরকারি। খুবই ভালো লাগে এই বড়া দিয়ে তরকারিটা খেতে। দেখতে থাকো। ডালটা পেস্ট হয়ে গেছে, কিছুই দেবো না, একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি কিন্তু বড়াটাকে ভাজবো। কারণ এই ডালনায় যে মশলা পড়বে সেটাই কিন্তু বড়ার মধ্যে গিয়ে বড়ার টেস্ট চলে আসবে। সেই জন্য সেরকম কিছুদিন না দিলেও চলে। আর আজকে কিন্তু আমি পুরোটাই নিরামিষ দেখাবো, কারণ আজকে শুক্রবার। আগের দিনের বা পরের দিনের ভিডিও, আমি আগের দিনের কোনো ভিডিও কিন্তু এর মধ্যে অ্যাড করছি না, কারণ এটা হচ্ছে আজকে শুক্রবার। আমি নিরামিষটাই দেখাচ্ছি আজকে পুরোটা। আর যদি শুক্রবারে কোনো আমিষ রান্না দেখাই সেটা কিন্তু আগের দিনের থাকে, সেটা আমি জুড়ে দিই। কারণ যেটা আমি পরের দিকে করি সেটা কিন্তু ভিডিও আপলোড করার পরে যেগুলো আমি রান্না করি সেগুলো আমি অ্যাড করে দিই অনেক সময় পরের দিনে, যাতে তোমরা দেখতে পাও সব কটাই ভিডিও আমি কী কী রান্না করছি। দিয়ে দিয়েছি হচ্ছে ডালের বড়াগুলো, দেখো চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে বড়াগুলোকে আমি ভেজে তুলে নেব। তোলা হয়ে গেছে সব কটা ডালের বড়া। এরপরে কিভাবে করছি তোমরা দেখতে থাকো। প্রথমে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা কিছুক্ষণ কড়াইতে রাখছি যাতে ফোড়নটা থেকে স্মেল বেরিয়ে আসে। তারপরে আমি দেব হচ্ছে পটল আলুটা। পটল আলু দিয়ে কিন্তু এই বড়া দিয়ে বেশ, এর মধ্যে কিন্তু আমি কিছু কুমড়োও দিয়েছিলাম, এতে কিন্তু খেতেও ভালো হয় রান্নাটা। দিয়ে দিয়েছি হচ্ছে একটু নুন আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে, পটল আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম নুন হলুদ, একটু আদা থেতো করে দিয়েছি, দিলাম হচ্ছে ধনে আর জিরের গুঁড়ো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এতে কিন্তু চিনিটাও বেশ পরিমাণে পড়বে, তাহলেই খেতে ভালো লাগবে। জলটা দেওয়ার পরে যখন দেখব যে সব সেদ্ধ হয়ে গেছে আলুটা, তখন কিন্তু আমি ডালের বড়া দেব। ঢেকে ঢেকে রান্না করছি আমি। আর দিয়ে দিলাম হচ্ছে একটু ঘি, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম হচ্ছে ডালের বড়াগুলো।
ব্যাস দিয়ে আমি কিছুক্ষণ একদম কম আঁচে ঢেকে রেখে দেবো। তারপরে দেখো কত সুন্দর একটা টেক্সচার আসছে। খেতেও কিন্তু বলেছি বারবার করে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখো চালের রুটি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো। অনেক সময় আছে আটা রুটি অনেকের হজম হয় না ভালো মতো, গ্যাস হয়। আটা খেলে অনেকেরই গ্যাস হয়, সেই জন্য চালের রুটি করে খাবে, খেতেও ভালো লাগে, হজমও কিন্তু খুব ভালো হয়। দেখো খালি কড়াইতে জল আর তেল আমি দিয়ে দিলাম, একটা বাটির মধ্যে জল আর তেল মিক্সড করে রেখেছি সেটা দিয়ে দিলাম চাটুর মধ্যে। তারপরে চালটা দেওয়ার পরে দেখো ঠিক এইভাবে রেখে দেব, রেখে দিয়ে তারপরে এর উপরে যখন দেখবো যে বুটবুটি আছে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ওই জল আর তেলটা এর উপরেও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ঢেকে রাখবো। দেখো কত সুন্দরভাবে উঠেছে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই চালের রুটিগুলো। আর পেটও কিন্তু বেশ অনেকক্ষণ ভরা থাকে যেহেতু চালের জিনিস। ব্যাস তারপরে করছি হচ্ছে কলমি শাক ভাজা। ব্যাস রেডি হয়ে গেল তাহলেই আজকের সব রান্নাবান্না। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর আমি আমার এই কুকিং চ্যানেলে মানে এই কুকিং ব্লগে আমি বেশিরভাগ কুকিং ব্লগ বলবো না, আমি সব কিছুই দিই, কিন্তু আমি যেহেতু বাড়িতে থাকি আমি বেশিরভাগই দেখানো পছন্দ করি আমার রান্নাবান্না। সেই জন্য আমি যা করি সকাল থেকে রাত অবধি আমি সব কিছু রান্না দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। আর যার যার যেটুকু দরকার, অনেকে আছে যে আজকের দিনে কি খাবো বুঝতে পারে না, কালকের দিনে কি খাবো। তোমাদের একটু সুবিধে হবে যে কি কি রান্না করলে পুরোটাই একটা সকাল থেকে রাত অবধি সব কিছুই দেখানো যায়, যে কি কি প্রত্যেক দিন কী কী তালিকায় মেনু রাখা যায়। সেই জন্য তোমাদের আমি বেশিরভাগই কুকিংটাই দেখানোর চেষ্টা করি, রান্নাবান্নাটাই। থ্যাংক ইউ।